হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব একাডেমি। ইউটিউব একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আসন্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে আজকে আমরা নিয়ে এসেছি এনটিপিসি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট নাম্বার 1। এখানে রয়েছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, আজ থেকে এনটিপিসি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট চালু হলো। এটি আজকের প্রথম সেট এবং এই সেটের প্রথম প্রশ্নটি হলো, হুইচ অফ দিস কান্ট্রিজ উইল হোস্ট দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2023? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্ডিয়া। এর পাশাপাশি আমরা জেনে নেব ইন্ডিয়া উইল হোস্ট দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2023 এবং আরেকটি তথ্য জানবো, ইট উইল বি দ্য 13th ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ক্লিয়ার? যাব পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 2, অন হুইচ অফ দিস ডেজ ইজ দ্য ন্যাশনাল সায়েন্স ডে অবজার্ভড? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 28 ফেব্রুয়ারি। এর পাশাপাশি আমরা জানব, ন্যাশনাল সায়েন্স ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 28 ফেব্রুয়ারি। এবং আরেকটি তথ্য জানব, দ্য ডে মার্কস দ্য ডিসকভারি অফ দ্য রামান এফেক্ট বাই ইন্ডিয়ান ফিজিসিস্ট সিভি রামান ইন 1928। যাব পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্রিস। এর পাশাপাশি আমরা জানব, দ্য ফার্স্ট মডার্ন অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন 1896 ইন এথেন্স, গ্রিস। যাব পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 4, ইসরো ইজ হেডকোয়ার্টার ইন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেঙ্গালুরু। এর পাশাপাশি আমরা জানবো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো ইজ হেডকোয়ার্টার্ড ইন বেঙ্গালুরু। ক্লিয়ার? আগের প্রশ্নেরটাই আর একবার আমরা বললাম। এবার পরের প্রশ্নের দিকে যাব। কোয়েশ্চেন নাম্বার 5, ইন হুইচ অফ দিস ইয়ার্স ডিড দ্য সিমলা এগ্রিমেন্ট টেক প্লেস? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1972। The Simla Agreement was signed on 2nd July 1972 between India and Pakistan in Shimla. যাব পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 6, DBMS stands for Database Management System, Data Bound Management System, Database Management Software, অপশন ডি, নান অফ দিস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। জেনে নেব, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ আ ডেটাবেস প্রোগ্রাম হুইচ ইউজেস আ স্ট্যান্ডার্ড মেথড অফ রানিং, রিট্রিভিং অ্যান্ড ক্যাটালগিং কোয়ারিজ অন ডেটা। ক্লিয়ার? যাব পরের প্রশ্নের দিকে। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য নাম্বার অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 11। জেনে নেব, 42th constitutional amendment, there were 10 fundamental duties but increased to 11 by the 86th amendment in 2002. জেনে নেব, 42 constitutional amendment, there were 10 fundamental duties but increased to 11 by the 86th amendment in 2002. Clear? যাব পরের প্রশ্নের দিকে। কোয়েশ্চেন নাম্বার 8, which of these is are attributes of river Indus? তো বন্ধুরা, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। জেনে নেব, রিভার ইন্ডাস ইজ ওয়ান অফ দি লংগেস্ট রিভার ইন এশিয়া। যাব পরের প্রশ্নের দিকে। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য ইউনিভার্স ইজ বিলিভড টু বি হাউ মেনি ইয়ার্স ওল্ড? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 13.8 বিলিয়ন ইয়ার্স, অর্থাৎ মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর বলে মনে করা হয়। যাব পরের প্রশ্নের দিকে। কোয়েশ্চেন নাম্বার 10, ইয়েস ব্যাংক ইজ হেডকোয়ার্টার্ড ইন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মুম্বাই। এর পাশাপাশি আমরা জেনে নেব, ইট ওয়াজ ফাউন্ডেড ইন 2004 অ্যান্ড ইজ দি 4th লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক অফ ইন্ডিয়া। আরেকটি তথ্য জানবো, আদার ব্যাংক হেডকোয়ার্টার্ড ইন মুম্বাই আর ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, দেনা ব্যাংক, আইডিবিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যান্ড ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? যাব পরের প্রশ্নের দিকে। কোয়েশ্চেন নাম্বার 11, সন্তোষ ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফুটবল। তথ্য জেনে নেব, সন্তোষ ট্রফি ইজ দি ফুটবল টুর্নামেন্ট হেল্ড অ্যানুয়ালি ইন ইন্ডিয়া। আরেকটি তথ্য, ইট ফার্স্ট বিং ইন দ্য ইয়ার 1941। ক্লিয়ার? যাব পরের প্রশ্নের দিকে। কোয়েশ্চেন নাম্বার 12,
হোম রুল মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই হু অ্যামংস্ট দিস? তো এনাদের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যানি বেসান্ত। The Indian Home Rule movement was started by Annie Besant and lasted 2 years between 1916 to 18. ইন্ডিয়ান হোম রুল মুভমেন্টটি অ্যানি বেসান্ত দ্বারা শুরু হয়েছিল এবং 1916 থেকে 18 সালের মধ্যে 2 বছর স্থায়ী হয়েছিল। যাব পরের প্রশ্নে, হুইচ অফ দিস ইজ দি রকেট লঞ্চ প্যাড অফ ইন্ডিয়া? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অল অফ দি অ্যাভাভ, অর্থাৎ শ্রীহরিকোটা, তিরুবনন্তপুরম, ওড়িশা। এর পাশাপাশি আরেকটি তথ্য জেনে নেব, ইন্ডিয়া হ্যাজ রকেট লঞ্চ সাইটস ইন কেরালা, তিরুবনন্তপুরম, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা, ওড়িশার বালাসোর। যাব পরের প্রশ্নের দিকে, কোয়েশ্চেন নাম্বার 14, দ্য স্টাডি অফ সয়েল ইজ নোন অ্যাজ? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পেডোলজি। এর পাশাপাশি যে তথ্যগুলোর দিকে চোখ রাখবো সেগুলো হলো, স্টাডি অফ সয়েল ইজ নোন অ্যাজ পেডোলজি, স্টাডি অফ বোন ইজ নোন অ্যাজ অস্টিওলজি, study of national cavity is known as rhinology, and study of flower is known as anthology. Clear? যাব পরের প্রশ্নের দিকে, কোয়েশ্চেন নাম্বার 15, ইন্টারন্যাশনাল ডে অফ পিস ইজ অবজার্ভড এভরি ইয়ার অন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 21 সেপ্টেম্বর। এর পাশাপাশি জেনে নেব, ইন্টারন্যাশনাল ডে পিস ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 21 সেপ্টেম্বর। আরেকটি তথ্য জানবো, 20 অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস হিসাবে পালিত হয়। তাহলে অস্টিওপোরোসিস দিবস কবে পালিত হয়? 20 অক্টোবর। ক্লিয়ার? যাব পরের প্রশ্নের দিকে, কোয়েশ্চেন নাম্বার 16, হুইচ অফ দিস ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যাশলেস কান্ট্রি? তো বন্ধুরা এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুইডেন। জেনে নেব, সুইডেন ইজ দি ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যাশলেস কান্ট্রি, অনলি 15% অফ ট্রানজাকশনস ইন সুইডেন ইনভলভস ক্যাশ। ক্লিয়ার? সুইডেন ইজ দি ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যাশলেস কান্ট্রি, অনলি 15% অফ ট্রানজাকশনস ইন সুইডেন ইনভলভস ক্যাশ। যাব পরের প্রশ্নের দিকে, কোয়েশ্চেন নাম্বার 17, হোয়াট টাইপ অফ কম্পিউটার ইজ বিগ আয়রন অন বেসিস অফ পারফরমেন্স অ্যান্ড মেমোরি সাইজ? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেন ফ্রেম। Mainframe big iron computers are primarily used by large companies to process massive amounts of data such as bank transactions. Clear? যাব পরের প্রশ্নের দিকে, কোয়েশ্চেন নাম্বার 18, নেম দ্য ফার্স্ট সার্চ ইঞ্জিন known to have developed in the year 1990? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্চি। জেনে নেব, দ্য ফার্স্ট সার্চ ইঞ্জিন ক্রিয়েটেড ওয়াজ আর্চি, created in 1990 by Alan Emtage, a student at McGill University in Montreal. Clear? যাব পরের প্রশ্নের দিকে, কোয়েশ্চেন নাম্বার 19, স্টিম ইঞ্জিন ইজ বেসড অন হুইচ প্রিন্সিপাল? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এর পাশাপাশি জেনে নেব, দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স states that heat energy cannot be created or destroyed. Clear? The first law of thermodynamics states that heat energy cannot be created or destroyed. যাব পরের প্রশ্নের দিকে এবং এটি আজকের আমাদের ভিডিওর শেষ প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 20, the magnetic field line emerge from which part of the magnet? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নর্থ পোল। জেনে নেব, the magnetic field lines emerge from the North Pole and merge at the South Pole. The magnetic field lines emerge from the North Pole and merge at the South Pole. Clear? So friends, এই হলো আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।